আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে আলু বেগুন দিয়ে ডিম। তো চুলায় একটা প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব ডিমগুলো। এখানে আমি 3টার মতো ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কেউ কম বেশি নিতে পারেন। তো ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। ডিমগুলো ভাজি হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিব। এবার এই প্যানে দিয়ে দিব আরও কিছু পরিমাণ তেল, পেঁয়াজ কুচি, সাদা এলাচ, দারুচিনি, পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচা জিরা দেওয়ার পর পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভাজি করে নিতে হবে। এখন দিয়ে দেব অল্প পরিমাণে পানি, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োর কালারটা প্রায় একই রকম মনে হয়, কারণ মরিচের গুঁড়োর কালারটা লালটা একটু কম। ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরা বাটা। এবার মশলাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলোকে কষানোর জন্য। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলোকে মাগে থেকে শুদ্ধ করে ঝুড়া করে নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো বেগুনগুলোকে সিদ্ধ করার জন্য। বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়ে নিয়েছি, এতে করে খাবারের সময় বেশি টেস্ট লাগে। এখন দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, দিয়ে দেবো ডিম। এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের মতো ঝোলটাকে ফোটানোর জন্য। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভাজি মশলার গুঁড়া বলতে এখানে রয়েছে জিরা, এলাচ, দারুচিনি। ভাজি মশলা দেওয়ার পর একটু নেড়েছে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ডিম। যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।